আজকে ডালটা খুব সুন্দর হয়েছে। খাওয়া দাওয়া করে ওই যে বললাম সকাল থেকে এত কাজ ছিল, জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, তো ভাবলাম করে নিই। হ্যালো সবাইকে, নতুন একটা ব্লগে সবাইকে অনেক 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 ভালোবাসা। তো দিয়ে হচ্ছে আজকে ব্লগটা শুরু করছি। তো এখন বাজে 9টার থেকে ব্লগটা আমি শুরু করছি। আর সারাদিন হচ্ছে কাজের এত চাপ ছিল যে কাজ করছিলাম, আর কিছু রিলস ছাড়ছিলাম, সেগুলো তৈরি করছিলাম, এডিট করছিলাম। তো সেই কারণে হচ্ছে অনেকটা সময় পাইনি, সারাদিনে সময় পাইনি। তো তারপরে আবার 1 ঘন্টা একটু রেস্ট করলাম, ওটা তো করতেই হবে না, রেস্ট না করলে হবে না, শরীরটাও তেমন একটা ভালো নেই। তো চলো, তোমাদের সঙ্গে সব কিছু তো শেয়ার করতে পারলাম না, কিছু কিছু জিনিস শেয়ার করব তোমাদের সঙ্গে আজকে। তো এখন বাড়িতে আমরা মাত্র 2জন মানুষ আছি, এখন আর কেউ নেই। আর এই জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, তো ভাবলাম করে নিই। সারাদিন শুধু কাজ আর কাজ, কাজ ছাড়া আর কিছু নেই। কাজ করতেই হবে, প্রত্যেক দিন কন্টিনিউ কিছু না কিছু কাজ থেকে থাকেই। এখন এই যে এগুলো ভাঁজ করব, করে নিয়ে আবার আয়রন করতে হবে, এগুলোকে আবার আয়রন করতে হবে, তারপরে আমার শান্তি। তো এখন এগুলো ভাঁজ করে রাখি, পরে আয়রন করব। সত্যি কথা বলতে কাজ করতে করতে হাত পা যন্ত্রণা হয়ে যায়। সারাদিন যে মেয়েদের এত এত সংসারে কাজ থাকে না, বলার কথা না, প্রচুর কাজ থাকে সংসারে। তো চলো আজকে যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করব ব্লগটা, আর যতটা সম্ভব ততটা শেয়ার করব। যেহেতু অনেকটাই রাত, সুতরাং এই ছোট্ট একটা রাতের মধ্যে আর 9টা থেকে আর কতটুকুই বা শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে। এগুলো ভাঁজ করে রাখি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। পাশের বাড়ি গান চালিয়েছে, তো সেই আওয়াজটাই আসছে, এর জন্য আমি দরজাটা বন্ধ করে দিলাম। আজকে রাতে কিছু কটা ভাত করতে হয়েছিল, ভাত শর্ট পড়ে গেছিল আজকে, এর জন্য রাত্রে শুধু ভাত করলাম। আর দুপুরে তরকারি আছে আর কি। তো সেগুলো কি করেছি দুপুরে আজকে, না থাক, দুপুরে কি করেছি সেটা পরে বলবো। এখন হচ্ছে থালাগুলো মেজে নিই। সব দুপুরের থালা দেখো কত জমা হয়ে আছে। দুপুরে মাঝিনি খেয়ে দে খাওয়া দাওয়া করে, ওই যে বললাম সকাল থেকে এত কাজ ছিল, তারপরে খাওয়া দাওয়া করে বসে আছি। গল্প টল্প করে নিয়ে একটু বাজারে গিয়েছিলাম, একটু দরকার ছিল। তো যে দরকারে গেলাম সে দরকারটা হলো না, আবার এখানে হবে না। তো ওর জন্য কি করতে গেছিলাম তোমাদেরকে জানাবো, কি করতে গিয়েছিলাম বাজারে, সেটা এখন বলবো না, সেটা আগে সম্পূর্ণ হোক, সিদ্ধি হোক ব্যাপারটা, তারপরে বলবো তোমাদেরকে। এতগুলো থালা এখন মাজতে হবে। আমি রাত্রে সব মেজে রাখি, রাত্রে মেজে রাখলে কি হয়, সকালবেলা এসে তাহলে অনেকটা হালকা হয়ে যায়। রাত্রের বেলা আমি এঁটো বাসন, তারপরে পুজোর বাসন, ঘর পুরো গুছিয়ে রাখি। তারপরও সকালবেলা এত কাজ থাকে, বাবা পাগল হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় আমাকে পাগলা গারোতে দিয়ে আসতে হবে। আজকে ব্লগটা একটু বোর লাগছে না, কিছু করার নেই। আজকে বাড়িতে কেউ নেই, আমি একাই আছি বাড়িতে, এর জন্য আজকে ব্লগটা একটু বোর লাগবে। চলো আমি যদি পুরো
থালা বাসন মাজতে মাজতে তোমাদের সাথে কথা বলি, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আগে থালা বাসনগুলো মেজে নিই, তারপরে হচ্ছে কথা বলছি আবার। দেখো এতগুলো থালা বাসন মাজলাম, এখনো এইগুলো আছে, খাওয়া দাওয়া হবে তারপরে এগুলো মাজা হবে। বাবারে, দেখি বাজার থেকে কি নিয়ে এসছে। সেই এনেছে কখন, দুপুরবেলা। এখন আমি এগুলো ফাঁকা করছি। এটা হচ্ছে ঝিঙে, আর এর মধ্যে হচ্ছে লঙ্কা। এটা কি? কুমড়ো। আমাদের বাড়িতে কাঁচা কুমড়ো খেতে সবাই ভালোবাসে, আমার খুব ভালো লাগে কাঁচা কুমড়ো। কাঁচা কুমড়ো সিদ্ধ খুব ভালো লাগে। এটা হচ্ছে দেখছো ঘাটকোল। ঘাটকোলের পাতাগুলো খুব সুন্দর না, পুরো একদম সবুজ সবুজ। এই পাতাগুলো দিয়ে একদিন হবে, আর এই ডাঁটাগুলো দিয়ে কালকে কাঁচা কাঁচা বানাবো। এই কাঁচা বানাবো, এই রেসিপিটা কালকে শেয়ার করব। মানে কালকে, মানে যে নেক্সট টাইম যে ভিডিও আসবে সেই ভিডিওতে শেয়ার করব, মানে কাঁচা কি করে খেতে হয়। কেউ ফোন করেছে? ভিডিও বানাতে বানাতে একটা ফোন এসে গেছিল, ওর জন্য আর পুরোটা দেখাতে পারলাম না। দেখো এতটা কেটে নিয়েছি, ঠিক আছে, এতটা কেটে নিয়েছি, আর বাকিটা থাক। বাকিটা হচ্ছে আর একদিন হবে, কারণ একদিনে অনেকটা হয়ে যায়, খাওয়া যায় না, কারণ এটা না প্রচুর ঝাল হয়। আর এর মধ্যে কি কি দেব সেটা হচ্ছে কালকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব, যে এর মধ্যে কি কি দিয়েছি। মানে যখন কালকে রান্না করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন হচ্ছে কেটে রাখছি। কেটে রাখলে একটু সুবিধা হয়, কারণ এই বাছতে টাছতে প্রচুর সময় লাগে, প্রচুর সময় লাগে। এই জন্য আর বেশিটা দেবো না, এইটুকু দেবো। মানে এই এতটুকু, এটা কত নিয়েছে, 10 টাকা কি 15 টাকা হবে নিয়েছে। তো এত সুন্দর টেস্টি হয় না, মানে এটা কাঁচা, পুরো কাঁচা হবে কিন্তু। আর এই পাতাগুলো ভাজা হবে। এই পাতাগুলো করবো না, পাতাগুলো রেখে দিই, পাতাগুলো আরেকদিন করবো। আর এই কুমড়োটা সিদ্ধ যে কি ভালো লাগে আমার, কুমড়ো সিদ্ধ, কাঁচা কুমড়ো সিদ্ধ আর সিদ্ধ ভাত খেতে হেভি লাগে। চলো পাতাগুলো সুন্দর করে রেখে দিলাম, এটাও থাক। এটাও হচ্ছে কালকে, কালকে যদি কম হয় তাহলে দিয়ে দেবো, আর যদি না হয় তাহলে আমাদের ঘরের পিছনে একটা গাছ আছে, একটাই ডাল আছে, ওইটা নিয়ে আসলে আর এটা দিয়ে হয়ে যাবে। কালকে চুরি করে ওই ডালটা নিয়ে আসবো, ঘরের পিছনে রয়েছে ডালটা। চলো এগুলো কেটে গুছিয়ে নিই, খিদে পেয়ে গেছে, 10:30 বেজে গেছে, এরপরে খাবো। অনেকটা কাজ আগিয়ে রাখলাম, আর সকালে ঘুম থেকে উঠে চা খেতে, কোন গাছ থেকে ফুল তুলতে অনেক সময় চলে যায়। দাও লঙ্কাটা বেছে রাখি, কালকে ঝিঙে দিয়ে তরকারি হবে, ঝিঙের তরকারি একদম সিম্পল রান্না হবে কালকে। আজকে তো রান্নায় হয়ে গেছে, আজকে কী কী রান্না করেছি দেখাবো সেটাও। তো লঙ্কাগুলো বেছে রাখি। এই লঙ্কাগুলো এরকম বোটাটা যদি ছাড়িয়ে রাখা হয় তাহলে ভালো থাকে লঙ্কাগুলো, আর এই বোটা সমেত রেখে দিলে না লঙ্কা পচে যায়, ফ্রিজের মধ্যে থাকবে তবুও পচে যায়। লঙ্কাগুলো কি সুন্দর, দেখে খেতে ইচ্ছা করছে।
কাঁচা খেয়ে নেবো। এই কাজটা গুছিয়ে হাত পা ধুয়ে তারপরে খেতে বসবো। ভিডিওটা কালকে আপলোড হবে। আজকে সারাদিন, সত্যি কথা সারাদিন ভাবলাম যে ভিডিও করবো। আজকে প্রচুর কাজ করেছি সকাল থেকে, প্রচুর, মানে কি বলবো, এত কাজ করেছি। মানে খাটের নিচটা ভালো করে পরিষ্কার করলাম। তারপরে যেহেতু আমার বাড়ি অনুষ্ঠান হয়েছিল, তো মায়ের বাড়ির থেকে বালিশ নিয়ে এসেছিলাম, আর সেসব বালিশগুলো সব বস্তা ভরলাম। আবার সেই বালিশের অটর কেচে সেগুলোকে পরিষ্কার করে তারপরে পাঠিয়ে দিলাম। তারপরে একটা কাঁথা পাতবো, সেই কাঁথাটার কাপড় ছিল কিছু, সেগুলো সব মানে গুছিয়ে গাছিয়ে চারিদিকে। আমি তো কাপড় পরি না, তো ওই হচ্ছে শাশুড়ি মায়ের কাপড় ছিল, তো সেই কাপড়গুলো নিয়ে এসে ওই কাপড়গুলো দিয়ে তাই মায়ের কাছে দিয়েছি কাঁথা পাতার জন্য। আর মায়ের কাছে কিছু নতুন শাড়ি আছে, সেই শাড়িগুলো দিয়ে কাঁথা পেতে দেবে। আমি নিজে হাতে কাঁথা পাততেও পারি, সেলাইও করতে পারি, কিন্তু আমার শরীরটা যেহেতু ভালো নেই, ওর জন্য আমি আর রিস্ক নিচ্ছি না। তারপরে এখন তো আর টাইমই পাই না। এখন দুবেলা রান্না করতে হয়, আর কখনো কখনো তো তিন বেলাও হয়, কোনো ঠিক নেই, রান্নার কোনো ঠিক নেই কখন কি হয়। এর জন্য আমি সময়ই পাই না। তারপরে তো আবার ফেসবুকে ভিডিও বানানো, তারপরে ইউটিউবে ভিডিও বানানো, তো সারাদিন এই কাজের মধ্যে দিয়ে আমার সারাদিন পার হয়ে যায়। আজকে এমনিতেই শরীরটা ভালো লাগছে না। সকাল থেকেই মানে কাজকর্ম করে খাওয়া দাওয়ার পরে পুরো ম্যানম্যান করছে শরীরটা। চলো, এখন বাজে হচ্ছে 11টা বাজে, আর খেতে বসে গেছি। ভাত করেছিলাম, রাত্রিবেলা শুধু ভাতই করেছি, আর দুপুরের তরকারি আছে। এখানে হচ্ছে তোমার ডিমের ঝোল, এইটুকু তরকারি বেঁচে আছে, ডিমের ঝোল আছে, আর মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম, মাছের মাথার ডাল। আজকে ডালটা খুব সুন্দর হয়েছে, খেতে দারুণ হয়েছে ডালটা। আজকে দুটো তরকারি ভীষণ ভালো হয়েছে। অন্যান্য দিন একটু খারাপ হয়ে যায়, সব দিন তো সমান হয় না। বাইরে দিয়ে আওয়াজ আসছে প্রচুর। ঠিক আছে, চলো ব্লগটা এখানে শেষ করলাম, আবার পরবর্তী ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। চলো, টাটা।